আজ বলবে হঠাৎ কেউ এসে ভালোবাসতে যে তোকে। ঢালিউডে দেব ও রুক্মিণীর সম্পর্ক ছিল যেন এক দীর্ঘমেয়াদী প্রেম কাব্য, যেখানে প্রতিটি পৃষ্ঠা ছিল ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাসের নরম ছোঁয়ায়। সেই কাব্যের পাতায় আজ যেন এক হঠাৎ এক টুকরো দাগ, একরাশ ধোঁয়াশা। ঠিক যেমন নীল আকাশে হঠাৎ করে ভেসে আসা কালো মেঘ, তেমনি আলো ঝলমলে এই ঝুঁটি ঘিরে এখন বইছে গুঞ্জনের হাওয়া। দেবের ক্যারিয়ারের ২০ বছরের পূর্তির উৎসবে কিংবা রঘু ডাকাতের বিশেষ প্রদর্শনীতে যেখানে সবসময় তিনি থাকতেন হাসি মুখে, সেখানে এবার নিস্তব্ধতা। ঠিক যেন চিরচেনা কোনো এক মঞ্চে হঠাৎ আলো নিভে যাওয়া। আর এ নিয়ে ঘনিষ্ঠ মহলে চলছে কানাঘুষা। দেবের জীবনে নাকি এসেছে নতুন এক ছায়া, ইদিকা পাল। আর এই নতুন ছায়াই নাকি এনে দিয়েছে ফাটল। তাদের দীর্ঘ সম্পর্কটা যেন অনেকটা ধীর সেতুর মতো, আর হঠাৎ করেই সেই সেতুর মাঝখানে দেখা দিয়েছে সূক্ষ্ম একটা ফাটল। ফাটলটা ছোট হলেও সেটাই এখন আলোচনার আগুনে বাড়িয়েছে নতুন উত্তাপ। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে রুক্মিণী যেন রহস্যের আধারে ঢেকে দিলেন নিজের অনুভূতি। তিনি জানালেন, আসলে কাজের জন্য আমি এখন বাহিরে আছি। কালী পুজোয় একদিনের জন্য কলকাতায় এসেছি, কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাবো। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। আর দেবের পাশে না থাকা প্রসঙ্গে তার রহস্যময় হাসি যেন মেঘের ভেতর হালকা বজ্রপাতের মতো নিঃশব্দ কিন্তু স্পষ্ট। তিনি বলেন, একটা কথাই বলবো, আমাকে খুঁজতে থাকো। এই একটি বাক্যই যেন গুঞ্জনের ঝড়কে আরো একটু জোরে বইয়ে দিল। তবে এ নিয়ে মুখ খুলেছেন দেব। ধূমকেতুর প্রচারে বলেন, যারা বিচ্ছেদ নিয়ে কথা বলছেন তারা তো আমার সঙ্গে থাকেন না, তাহলে তারা জানলেন কি করে আমাদের মধ্যে কি চলছে? আমরা 12 বছর ধরে সম্পর্কে আছি, কোনো একদিন এ নিয়ে কথা বলিনি, তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে? দেবের জবাবটা যেন বাতাসে উড়ে যাওয়া ধুলো মুছে পরিষ্কার করে দিল কিছুটা আকাশ, কিন্তু পুরোটা নয়। মেঘ এখনো ঘুরপাক খাচ্ছে। এর আগেও ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিল রুক্মিণী। সেদিনও টালিপাড়ায় উঠেছিল গুঞ্জনের ঝড়। তখন অনেকেই বলেছিল এই গল্পে তৃতীয় চরিত্র হয়তো ইদিকা পাল। ঠিক যেন নিখুঁত ফুলের তোড়ায় হঠাৎ এক কাঁটা ঢুকে যাওয়া। দেব ও রুক্মিণীর প্রেম কাহিনী ছিল ঢালিউডের জন্য অনেকটা শান্ত নদীর ধীর বহমান স্রোতের মতো। কখনো উত্তাল হয়নি, সব সময় ছিল মৃদু আর স্থির। কিন্তু সেই শান্ত স্রোতে আজ যেন তৈরি হয়েছে ছোট ছোট ঘূর্ণি। এই ঘূর্ণিগুলো সাময়িক কিনা নাকি সত্যিই আসছে ঝড়, তা হয়তো সময়ই বলে দেবে। তাদের প্রেম যদি সত্যি গাছের গভীরে শিকড়ের মতো হয়, তবে এই গুঞ্জন কেবলই একটুখানি বাতাস হয়ে মিলিয়ে যাবে। আর যদি না হয়, তবে হয়তো এই কাব্যের পৃষ্ঠায় লেখা থাকবে নতুন এক অধ্যায়, যেখানে হয়তো দেবের সাথে দেখা যাবে নতুন কোনো এক রুক্মিণীকে। পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।